আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাচ্চাদের মাথার চামড়া অথবা হাড়ের শক্ত দলা নিয়ে। বাচ্চাদের মাথায় হাত বোলাতে গিয়ে কি হঠাৎ কোনো শক্ত দলা বা ফোলা অংশ খুঁজে পেয়েছেন? হয়তো ভেবেছেন খেলতে গিয়ে কোথাও ধাক্কা লেগেছে, আর 10টা সাধারণ চোটের মতো এটিও কয়েকদিন পর এমনিতেই সেরে যাবে। কিন্তু যদি দেখেন এই ফোলা অংশটি সময়ের সাথে সাথে বড় হচ্ছে কিংবা হাড়ের মতো অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে, তবে এখনই সাবধান হওয়া প্রয়োজন। এটি সাধারণ কোনো আঘাতের চিহ্ন না হয়ে মাথার হাড় বা চামড়ার নিচে থাকা কোনো টিউমার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার অ্যান্ড নেফার্স নিউরো কেয়ার। আজকে কথা বলবো শিশুদের মাথার হাড়ের অথবা মাথার চামড়ার টিউমার নিয়ে। শিশুদের মাথার হাড় বা চামড়ার নিচে বিভিন্ন ধরনের টিউমার দেখা দিতে পারে। এর মধ্যে আমরা একটিকে বলি ডারময়েড সিস্ট বা সাধারণ চর্বির দলার মতন একটি ক্যান্সার না এমন ধরনের টিউমার। তেমনি কিছু ক্ষেত্রে হাড়ের অত্যন্ত জটিল টিউমারও হতে পারে বা ম্যালিগনেন্সি, যেটাকে আমরা ক্যান্সার বলি। অনেক সময় টিউমারটি বাইরে থেকে ছোট ও সাধারণ মনে হলেও এটি হাড় ভেদ করে ভিতরের দিকে ব্রেনের পর্দা পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। তাই বাইরে থেকে দেখে শুধু একে সাধারণ চোট মনে করে বসে থাকা আপনার সন্তানের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। কারণ এই টিউমার বাইরে থেকে ছোট দেখালেও অনেক সময় দেখা যাচ্ছে ভিতরের থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে। সেই জন্য আমরা সাধারণত সিটি স্ক্যান অথবা এমআরআই করে দেখি এটা ব্রেনের কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে বা ব্রেনের ভিতরে ঢুকে গেছে কিনা বা এর পর্দাটা ছিদ্র করেছে কিনা। আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে বা সচেতনতার অভাবে বাচ্চারা মাথায় কোনো ফোলা অংশ দেখলেই সেখানে গরম সেক দেন অথবা হাতুড়ে চিকিৎসক পরামর্শ নেন। জোরে তারা বিভিন্ন ধরনের তেল মালিশ করেন, বিভিন্ন ধরনের ওষুধ খান, হোমিওপ্যাথি থেকে শুরু করে অন্যান্য ওষুধও খেয়ে থাকেন। মনে রাখবেন, নিউরোসার্জারির ভাষায় এটি অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ। এই ধরনের ভুল মালিশ বা অপচিকিৎসার কারণে টিউমারের ভিতরে রক্তক্ষরণ হতে পারে অথবা এটাতে ইনফেকশন হয়ে সংক্রমণ ব্রেনে ছড়িয়ে পড়তে পারে এবং ব্রেনের ভিতরে পুঁজ পর্যন্ত জমা হতে পারে। এর ফলে ব্রেনের স্নায়বিক গঠনের অপরিণত ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, যা পরবর্তীতে অপারেশন করলে বা পরবর্তীতে চিকিৎসা করে বাচ্চাকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব হয় না, বরং শিশুকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে পারে। তবে আসার কথা হলো, মাথার হাড় বা চামড়ার সব টিউমারই কিন্তু মরণব্যাধি নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে এর চমৎকার সমাধান সম্ভব। একটি সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষার মাধ্যমেই আমরা এ প্রকার রোগের প্রকৃত অবস্থান, আকার, এটি কতটুকু গভীরে প্রবেশ করছে তা নিশ্চিত করতে পারি। বর্তমান সময়ে পেডিয়াট্রিক নিউরোসার্জারিতে অত্যন্ত সূক্ষ্ম ও নিরাপদ পদ্ধতিতে এই টিউমারগুলো সরিয়ে ফেলা যায়। এমনকি টিউমারের কারণে যদি মাথার হাড়ের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় বা গর্ত তৈরি হয়, তবে মাইক্রো নিউরোসার্জারির মাধ্যমে সেটিও নিখুঁতভাবে পুনর্গঠন করা বা মেরামত করা সম্ভব। তাই আপনাদের সন্তানদের মাথায় কোনো অস্বাভাবিক ফোলা বা শক্ত কিছু দেখা দিলে সেটি নিজে নিজে কমানোর চেষ্টা করে মূল্যবান সময় নষ্ট করবেন না। এর ফলে যেটা হবে, আপনি যদি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ হন পেডিয়াট্রিক নিউরোসার্জন ছাড়া, অথবা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের পরামর্শ নেন, তাহলে আপনার সময় যেমন নষ্ট হবে, রোগ বৃদ্ধি পেতে থাকবে, আপনার আর্থিক অপচয়ের মুখেও পড়বেন। তাই যে কোনো ফোলা অংশ যদি বাড়তে থাকে, তবে দেরি না করে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নিন। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। শুরুতে যদি সঠিক রোগ নির্ণয় এবং বিশেষজ্ঞের পরামর্শ পারে আপনার সন্তানকে একটি বড় বিপদ থেকে রক্ষা করতে, সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে। সচেতন হন, আপনার সন্তানকে সুস্থতাকে গুরুত্ব দিন। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার এবং নেফার্স নিউরো কেয়ার সেন্টারে মাথার হাড্ডির অথবা মাথার চামড়ার যে কোনো ধরনের টিউমারের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাই আপনার বাচ্চার মাথায় চামড়ায় অথবা হাড্ডির যদি কোনো টিউমার থাকে, কালক্ষেপণ না করে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের পরামর্শ নিন। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকেই সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। মাথার হাড়ের যে টিউমার, এটার জন্য নেফার্স নিউরো কেয়ারে স্কাল টিউমার ক্লিনিক এবং স্কাল্প টিউমার ক্লিনিক নামে 2টা ক্লিনিক আছে। আপনার সেই সব ক্লিনিকে এসে এই বিষয়ে সেবা নিতে পারেন এবং আপনার বাচ্চা যদি সেবা নেয়, তাহলে বাচ্চা সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যাবে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে আমাদের পথ চলা।